হরে কৃষ্ণ। আধুনিক যুগের মানুষ এবং শিক্ষিত, যথেষ্ট শিক্ষিত লোক একাদশী পালন করছেন, সোমবার পালন করছেন, কিন্তু রাতে বেলায় 2 প্যাক মারছে। তাহলে আপনি বলুন তো এই ব্রতটা রইলটা কি? আর কিছু বাকি রইলে এই ব্রত করার মানেটা কি হলো? যদি আপনি ব্রত পালন করে মদ্যপানই করলেন, তাহলে ব্রতের কিছু আছে কি আপনার মনে হয়? বিজ্ঞানের জামানায় মানুষ এতটাই মূর্খ হচ্ছে যে এর কুল কিনারা নেই। আপনি ব্রত করছেন, উপবাস থাকছেন, নিরামিষ আহার করছেন, কিন্তু সাথে মদ লাগবে, আপনার শরাব লাগবে। তাহলে এরকম ব্রত রাখার, এরকম পুজো করার কি মানে হলো? এই তো সামনে আসতেছে দুর্গাপুজো, আপনি শুধু দেখবেন মানুষ পুজো করবে, বাড়িতেও করবে, বাইরেও করবে, কিন্তু হোটেলে আর বারে আপনি শুধু লাইন দেখবেন। এই সমস্ত পুজো করার, ব্রত করার, মায়ের আরাধনা করার কি লাভ? কোনো লাভ নেই। যদি আপনি শরাব পান করে শুদ্ধ হতে পারতেন বা ব্রতকে ধরে রাখতে পারতেন, আপনি পুজোর দিনও মদ্যপান করছেন, তো দেবী মায়ের সামনেও যাচ্ছেন, প্রণাম করছেন, নাচানাচি করছেন, তাহলে আপনার মনের মধ্যে কেমন কেমন কামনা বাসনা জাগতে পারে। আর সেই দিনগুলো কিন্তু পবিত্র। তারপরে দ্বিতীয় হচ্ছে, যখন আপনি মদ্যপান করবেন, সে যত ভালো দিনই হোক, আপনার কিন্তু কাম সুখ উপভোগ করার ইচ্ছে করবে। তাহলে আবার দুটো ধর্ম নষ্ট হয়ে গেল। আপনি কিসের পুজো পালন করলেন, কিসের ব্রত পালন করেন, কোনো কিছু মানে হলো না যখন আপনি মদ্যপান করিলেন। তারপরে হচ্ছে, এই যে দুর্গাপুজো আসছে বা কালী পুজো আসছে, আপনি দেখবেন লিমিট ছাড়া জীব হত্যা হবে। লিমিট ছাড়া, সে মুরগি বলুন আর খাসি বলুন আর অন্যান্য জীবও আছে যেগুলো আমি নাম মুখ দিয়ে আনতে চাই না, ওই সমস্ত জীব পর্যন্ত তারা খাবে। এবং ওই সমস্ত লোকের, আপনি একটু আশেপাশে থাকবেন, যদি আপনি নিরামিষ ভোজী হন, দেখবেন গন্ধ, গা থেকে একটা গন্ধ আসে। ঠিক খাসির মাংস বা খাসির গা থেকে যেমন গন্ধ বেরোয়, ওই মানুষগুলো যদি কোনো জায়গাতে বাথরুমও করে আসবে না, সেই বাথরুম পর্যন্ত সেই গন্ধে ছেয়ে যায়। এতে কি হচ্ছে? এতে এদের নিজের আয়ুকে নষ্ট করছে। এদের যে সাধারণ যে বেঁচে থাকার, মানুষের যে একটা শান্তি দরকার, মনের সুখ দরকার, একটা স্থির বুদ্ধি দরকার, ওই জিনিসটা হারিয়ে যাবে। বা একটা সাহস দরকার, সেই সাহসটা হারিয়ে ফেলবে। কেননা জীব যখন মারা যায়, সে যখন জানে না যে আমাকে এখন মেরে ফেলে, তার ভিতর একটা ডর তৈরি হয়ে যায়। আর সেই ডর, যে আত্মাটা তো চলে গেল, কিন্তু সে যে মাংসটা খাচ্ছে, সেই ডরটা তার মধ্যেও কিছুটা প্রবেশ করে যায়। সেই জন্য যে সমস্ত লোকেরা দেখবেন এমন সব জীব হত্যা করে খাচ্ছে আর পেহেলবানের মতো চেহারা হচ্ছে, এদের মনের ভিতরে একটা সবসময় ভয় লেগে থাকে। সামান্য সামান্য কারণে বিশাল এরা ভয় পেয়ে যায়, চমকে ওঠে, থমকে যায়, তো টেনশন হয়ে যায়, প্রেশার হাই হয়ে যায় কখনো। আর তো বাকি রোগ তো আছে, সেগুলো আমি নাম বলবো না। আপনি চেক করে দেখবেন এই সমস্ত লোকগুলা শারীরিক দিক দিয়ে কোনো সুখী না, প্রতিদিন কোনো না কোনো একটা রোগ লেগেই থাকে। আবার সেই সুযোগে দিনে হোক রাতে হোক কামনায় বশীভূত হয়ে নিজের স্ত্রী হোক বা পরস্ত্রীর সাথেও গমন করছেন, তাহলে আপনি বলুন কোথায় রয়েছে আপনার সে ধর্ম, কোথায় রয়েছে ব্রত, কোথায় পাবেন আপনি পুজোর ফল? কোনো কিছুই তো পাবেন না। অনার্থক, অহেতুক অর্থ সম্পত্তি নষ্ট করা এবং আপনার নিজের বিপদ নিজের উপরে ডেকে আনা। আপনার মাথার উপরে সব সময় কাল ঘুরছে, যে কোনো সময় আপনি কালের শিকার হয়ে যেতে পারেন। হ্যাঁ, আমার কথাটা কঠিন হলেও বা অপ্রিয় হলেও এটাই সত্য। কেননা সত্যি কথা কখনো মিষ্টি মধুর হয় না। যখন কথা সত্যি হয়, তখন সেটা অপ্রিয় হয় এবং সেটা শুনতে অনেকের কানের মধ্যে লাগে। কেননা আপনি শ্রীমদ্ ভগবত গীতা যখন পড়বেন প্রথম প্রথম, আপনি দেখবেন আপনার গায়ের মধ্যে যেন আগুন লাগিয়ে দিচ্ছে কেউ, এমন এমনই কথা। কিন্তু যখন আপনি বারবার পড়বেন, বুঝবেন, তখন দেখবেন আপনার ভিতর থেকে আবার সুন্দর গুণ বেরোচ্ছে। কেননা দেখুন, সমুদ্র মন্থনের সময়ও যখন সমুদ্র মন্থন করা হয়, প্রথমে কিন্তু অমৃত উঠে আসেনি, হলাহল বিষ বেরিয়েছিল, যেটা মহাদেব কণ্ঠে ধারণ করেছেন। তেমন মানুষ আমরা প্রথমেই যখন আমরা ধর্মের দিকে পা দেব বা এই শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে যাব, তখন কিন্তু আপনার শরীরে সহ্য হবে না। কেননা আসরিক যে গুণ আছে
তামসিক যে গুণ আছে, রাজসিক যে গুণ আছে, তমগুণ আছে, এই সব কিছু গুণে আপনার শরীর, মন, বুদ্ধি, বিচার এই সব কিছু জর্জরিত হয়েছে। ওইগুলোকে নষ্ট করা, ওইগুলোকে পরিবর্তন করা খুবই কঠিন ব্যাপার, আবার খুবই সোজা ব্যাপার। যদি আপনি সেই শ্রীমদ্ ভগবদ্গীতা মন দিয়ে পড়তে পারেন, বুঝতে পারেন এবং মানতে পারেন, আপনি আবার অমৃত তুল্য হয়ে যাবেন। যে বিষ আগে বেরোচ্ছিল আপনার গা থেকে, যে আগুন ধরেছিল, সেই আগুনই ঠান্ডা হয়ে সুন্দর শীতল অমৃত বর্ষা করবে এই আপনার এই শরীর থেকে, আপনার এই মুখ থেকে, আপনার বাণী থেকে, আপনার বিচার থেকে। তাহলে জীবনে একবার হলেও যদি মানুষ হতে চান, এই মানুষ কুলে জন্মে যদি জীবনকে সার্থক না করতে পারেন, তাহলে পরবর্তী জীবনে আপনি এখন যেমন যেমন করছেন, ওই সময় যদি আপনি মারা যান, ওই ভাবনা রেখে মারা যান, ঠিক ওই পশুর যোনিতেই আবার আপনার জন্ম হবে। তখন আপনি অনুভব করতে পারবেন যে কেন আমি এখন কথা বলতে পারছি না, কেন আমি আমার মনের ভাব কাউকে বোঝাতে পারি না, কোনোদিন স্নান করতে পারি না। কারণ আপনি দেখুন, পশু পাখিরা তারা ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না, তারা কিন্তু মানুষের অধীনে। তো যাই হোক, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সনাতনী ভাই বোনের মধ্যে শেয়ার করবেন। এই কথা অপ্রিয় হলেও এটাই সত্য। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।